এই মাসের ২১ তারিখ থেকে স্প্রিং শুরু হয়ে গেছে। যেটার মানে মানুষের এনার্জি লেভেল বাড়তেছে আর ডিপ্রেশন ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ স্প্রিং মানেই নতুন শুরু, সুন্দর আবহাওয়া আর আনন্দময় জীবন। এ সময় না বেশি ঠান্ডা না বেশি গরম। শীতের বরফ গলে গিয়ে গাছপালায় আসতে থাকে নতুন পাতা, নতুন ফুল আর চারিদিকে রঙিন পরিবেশ। সো ওই মহা আনন্দে আজকে অনেক কিছু রান্না করে নিচ্ছি কিন্তু। কারণ স্প্রিং হচ্ছে আমার জন্য বেস্ট একটা ওয়েদার। আমার সামার থেকে শীত অনেক ভালো লাগে। কারণ সামারে এত গরম হয় বাইরে বের হতে একদম ইচ্ছে হয় না। আর তার থেকেও যেটা হচ্ছে মজাদার, যেটা হচ্ছে ফানি বিষয়, সেটা হচ্ছে শীতে আমি ফর্সা হয়ে যাই আর সামার আসলে আমি আবার কালো হয়ে যাই। আজকের যেটা স্পেশাল রান্না হবে সেটা হচ্ছে ডাঁটা দিয়ে কই মাছ। এই ছোট ছোট ডাঁটাগুলো ডাল দিয়ে রসুন সম্বাদ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো হয়। কিন্তু আমি র‍্যান্ডম রান্না করতে খুব ভালোবাসি। মানে নতুন কিছু দিয়ে নতুন কিছু রান্না করা। কিন্তু সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিল ডাঁটাটা খেতে। কয়েকটা ডাঁটা আর ১ চামচ ঝোল আর একটা মাছ দিয়ে আপনি অনেকটা ভাত খেয়ে নিতে পারতেন। আর রান্না করতে আমার মোটামুটি ভালোই লাগে। কিন্তু প্রত্যেকদিন কিন্তু আমি রান্না করি না। একদিন পর পর রান্না করি। আজকে হয়তো আমাদের রান্না করলাম, কালকে দেখবেন বাচ্চাদের জন্য রান্না করতেছি। কারণ এই দেশে যদি আমরা প্রত্যেকদিন রান্না করতে যাই তাহলে আমাদের অন্যান্য কাজগুলো আমরা সেরে উঠতে পারি না। তাই মিলেমিশে সবকিছু ব্যালেন্স করে চলতে হয় আমাদেরকে। কথা বলতে না বলতে মোটামুটি আমার রান্না এদিকে পুরোপুরি শেষ। আর কিছুক্ষণ পর পর অয়ন এসে আমার সাথে অনেক দুষ্টামি করে। তা আজকে চাইছিলাম স্নানটা আগে করে পূজা দিয়ে তারপর রান্না করব। এবং শাওয়ার করার পর পূজা দিয়ে রান্না করতে আমার ভালো লাগে। কিন্তু আজকে আর হলো না, অয়ন প্রচুর দুষ্টামি করছিল। তো ওর সাথে খেলতে খেলতে রান্নাটা করে নিয়েছি। তারপর এসে শাওয়ার করে পূজা দিচ্ছি। আমার এই ছোট্ট আসনঘরটা এখনো সাজানো গুছানো হয় নাই কিচ্ছু। কারণ আমাদের একটা আসন অর্ডার দিছি ইন্ডিয়া থেকে। ওইটা আসবে, ওইটা আসলে হচ্ছে নতুন করে আসনঘরটা সাজানো হবে। ওই আসনটা অলরেডি শিফট করে দিয়েছে ওরা ৩টা ব্যাগে, অনেক বড় একটা আসন। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো। সবাই বাসায় থাকবেন। টাটা।